সাপটা কোন এটা আবার কি? আর ব্ল্যাঙ্কেটের অবস্থা দেখো কি অবস্থা, গুটিয়ে গেছে হাওয়ায়। চলো এই দেখো পাপড় কিন্তু রেডি আমাদের ভাজা, কালারফুল পাপড় আর ওই মশলা পাপড়। বন্ধুরা গুড মর্নিং, একটা নতুন দিনে তোমাদের চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। আশা করি সবাই তোমরা খুব 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 ভালো আছো। চলো একটা নতুন দিন শুরু করি। আজকে হচ্ছে মেইনলি ব্লগটা করবো সব কিছু মানে যেগুলো এসেছে আর কি অনলাইনে, সেগুলো আর কি আনপ্যাক হবে, সেগুলো সব খোলা হবে, সেগুলো নিয়ে আজকে ব্লগটা করব। এটা হচ্ছে সোফা কাম বেড, এই যে দেখো এটা কিনেছে অভি, এটা অনলাইনে কিনেছে সোফা কাম বেডটা। সো আজকে এটা খোলা হবে। অফিস যাওয়ার আগে বলেছি আমাকে এটা জাস্ট হেল্প করে দিয়ে যেতে, আরও অনেক কিছু কেনা হয়েছে অনলাইনে টুকটাক, সেগুলো পরে আর কি তোমাদের এক এক করে তোমাদের সামনেই খুলবো বলে এখনও খুলিনি। এই নতুন বাড়িতে এসে তো টুকটাক কেনাকাটা করতে হচ্ছি, যা যা দরকারি প্রয়োজনীয় জিনিসপত্র লাগে, অনেক কিছুই লাগে জানো তো সংসার করতে, কি করা যাবে আর। যা যা অনেক কিছু পাঠানো হয়েছে আর কি আমাদের বাড়ির থেকে, বাট এখানে এসে নতুন নতুন জিনিসও তো অনেক কিছু লাগছে যেগুলো আনা হয়নি, মিস করে গেছি। সো এখনও দেখছি মানে লিস্টটা অনেক কিছুই লাগে, সেগুলো টুকটুক করে কিনতে হবে, না হলে হবে না। যেমন ওই আদা ঘষার যে ওই যে না শিলনোড়া তো আনিনি, মিক্সিও আনিনি, সুতরাং আদা রসুন পেস্ট কী করে করবো, হয় রেডিমেড অনলাইন কিনে নেবো। আমরা যদিও বা বাইরের আদা রসুন পেস্টটা খাই না, আমরা বাড়িতেই বানিয়ে নিই, তার জন্য যে আদা রসুন যে ছেলার যে ওইটা হয় ওইটা একটা কিনতে হবে স্টিলের, ভাবছি ওটা কিনে নেবো, ওটা আসেনি। যাই হোক অনেক কিছু অনলাইনে কেনাকাটা হয়েছে, সেগুলো সব তোমাদের সামনে আনপ্যাক হবে, তোমাদের সামনে খোলা হবে। আর আজকে শুধু এটা বললাম অফিসে যাওয়ার আগে খুলে দিয়ে যেতে, কেন কি শ্বশুর শাশুড়ি কালকে সকালের মধ্যেই ঢুকে যাবে, এসে যাবে। তো শ্বশুর শাশুড়ি ঘর তো এইটা, এই যে তোমাদের আগে দেখিয়েছি কি না, যে এই ঘরটাতে বাবা মা এসে থাকবে, একটা ওয়াশরুমও আছে এর সাথে। তো এখানটা আমরা যেহেতু ওই গদিটায় শুচ্ছি, যেটা আর কি দেখেছি মোটা গদি নিচে পাতা, ওটাতে ঘুমোচ্ছি। আর এই সোফা কাম বেডটায় শ্বশুর শাশুড়ি ঘুমাবে। তো অফিস যাওয়ার আগে বলেছি এটা খুলে দিয়ে যেতে, তো একটু পরেই আমরা আনপ্যাক করবো এটা। আমি এদিকে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা, আজকে ভাবলে ভাতটা কী হয়ে যাচ্ছে। সকালবেলা আজকে অফিস যাওয়ার আগে একদম সিম্পল খেয়ে যাবে বললো, একটু আলু সেদ্ধ দিয়েছি, ভেন্ডি সেদ্ধ আর ডিম সেদ্ধ, এটা দিয়ে খেয়ে যাবে। আর বেশি কিছু করাও যাচ্ছে না, কেন কি একটা ইন্ডাকশন ওভেন, তো একটা ওভেনের তাড়াতাড়ি করে 3-4টা আইটেম করাও যায় না। সকালবেলা তাড়াতাড়ি করে অফিসেও ওকে বেরোতে হবে, টাইম থাকে না হাতে। দুপুরেও তো হয় না, আগের দিনের ব্লগে বললাম না, সে দুপুরে সে রান্না করতে বসেছি জানো তো, 2টো আইটেমের বেশি করা যায় না ইন্ডাকশনে, কারণ কি প্রচুর দেরি হয়ে যায়, 2টো সেই বেজে যাচ্ছে, দুপুর 2টো বেজে যাচ্ছে এত রান্না করতে করতে। কারণ কি সেদ্ধ করা, এটা করা সেটা করা, পর এই ওভেনটা যতদিন না স্টার্ট হচ্ছে, গ্যাস কিনতে হবে, সিলিন্ডার স্টার্ট করতে হবে, তখন আর কি 3-4টে আইটেম রান্না করা যাবে, তার আগে অবধি নয়। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, আর এই ভেন্ডিগুলো আমি কেটে রেখেছি, এগুলো এরপর সেদ্ধ দেবো, ভাতের মধ্যেই দিয়ে দেবো আর কি উপরে। খোলা যাক, আনবক্সিং করা যাক। কবি ঘুম থেকে উঠে গেছে। হ্যাঁ ছুরি 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 এনো। আর এই সোফাটা খুলতে না খুলতে কখন যেন দৌড়ে ওখান থেকে চলে সেখানে এসে শুয়ে পড়লো, ঘুম থেকে উঠে দেখছে বাবা মা কি করছে এতক্ষণ ধরে। হ্যাঁ দেখেছিস না, এটা থেকে দৌড়ে উঠে শুয়ে পড়েছে এসে। তুমি সব দেখে নিয়েছো ঘর থেকে, সব দেখে নিয়েছে। থাক এখন কুশন কভারগুলো থাক, আমি পরে সাজিয়ে রাখবো, থাক তুমি এখন অফিসে যাও। এটা হচ্ছে সেই সোফা কাম বেড আর কি, সোফা আর কি, আর পেছনেরটা খুলে দিলে এটা বেড হয়ে যাবে, ঘুমোতে পারবে। অভি দেখো অফিসে বেরিয়ে গেল, তো আমরা এখন এসে একটুখানি ব্যালকনিতে দাঁড়ালাম। ওর সাথে সাথে বাবা ফোনটাই উড়িয়ে নিয়ে যাচ্ছে, আমার কী অবস্থা, এত হাওয়া এখানটা। ও অফিসে যাওয়ার পর ও সাধারণত অফিসে বেরিয়ে যাওয়ার সময় এই সময় একটুখানি ব্যালকনিতে দাঁড়াই, আর না হলে বিকেলবেলাটা যদি একটু আসি, সবসময় তো আসা হয় না। ভীষণ ভালো লাগে ব্যালকনিটা, খুব সুন্দর হাওয়া, আর এখান থেকে পাহাড়টাও দেখা যায়, নীলগিরি পাহাড়, ভালো লাগে, ভীষণ হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া, খুব সুন্দর।
নীলগিরি পাহাড় মানে আবার কি? পাহাড়ের নাম নীলগিরি, দেখো না নীল রঙের পাহাড়, তার জন্য নাম নীলগিরি। আজকেও যেন তো আলপনা দিয়েছে, বাড়ির সামনে আলপনা দিয়েছে। আজকে আলপনাটার ডিজাইনটা একটু অন্যরকম, উপর থেকে, তাই আলপনাটা আজকে একটু অন্যরকম ডিজাইন, উপর থেকে দেখাতে পারছি না। পাশের বাড়িতে আলপনা দিয়েছে, খুব সুন্দর আর কি, খুব সুন্দর আলপনা বলবো না, একটু ঝুঁকে দেখতে হয় তো। ওই তো অফিস বেরিয়ে গেল, আমাদেরও ব্রেকফাস্ট হয়ে গেছে, সকালে জল খাবার সবারই খাওয়া হয়ে গেছে। আমি একটুখানি অল্প করে ডাল সেদ্ধ করে নিয়েছি, এই যে দেখো, এই ডালটা ফোড়ন দেবো, আর করবো ভেন্ডির ঝোল। আর কালকে মানে আগের দিন ব্লগে তোমরা দেখেছিলে যে পাঁপড় কিনেছিলাম ওই হাট থেকে, সোমবারের বাজার আর কি, মানডে মার্কেট বলে এখানে, মানডে মার্কেট। সো ওখান থেকে অনেক যে পাঁপড়গুলো কিনে ভ্যারাইটিস, পাঁপড়টা ভেজে নেবো। এইভাবে আজকে দুপুরের লাঞ্চটা, আর কিছু করবো না, কারণ বহুত টাইম লেগেছে একটা ওভেনে রান্না করতে। ফোড়ন হয়ে গেছে, জিরে ফোড়ন। রান্না করতে করতে কারেন্টটাই চলে গেল, আর এখানে তো কারেন্ট আসবে না, কেন কি এখানে ইনভার্টার নেই। সো কারেন্ট চলে গেলে যে আবার রান্না শুরু করবো সেটা হবে না, জানি না। এখানে কারেন্ট চলে গেলে কতক্ষণ কারেন্ট থাকে না সেটাও জানি না। দেখো ডাল হয়ে গেছে আমার, এই যে ডাল অল্প করে করেছি 3 জনের মতন। আর এই যে ভাত হাফ হয়ে রয়েছে, আর এদিকে ভেন্ডিগুলো কাটছিলাম, তারপরে টুক করে কারেন্টটা চলে গেল। যাক, কেটে তো রাখি, তারপরে যখন কারেন্ট আসবে তারপরে রান্নাটা আবার বসিয়ে দেওয়া যাবে। যাই হোক, কারেন্টটা চলে এসেছে, মানে 15 মিনিটস মতন কারেন্টটা ছিল না, কারেন্টটা আবার চলে এসেছে। রান্নাটা এবার আমি বসিয়ে দিচ্ছি। আমি না ভাত কী করি, মানে ভাত অর্ধেক হয়ে থাকে আমি নিভিয়ে রেখে দিই, এভাবেও কিন্তু ভাতটা হয় তাড়াতাড়ি। সবসময় যে গ্যাসেই করতে হবে, গ্যাসও বাঁচে, এতে কারেন্টও বাঁচে। ভাতটা যে নিভিয়ে রেখে দিলাম, ভাতটা অনেকটা হয়ে যাবে, মানে তোমাদের ধরো 60% ভাত হয়ে যায়, তারপরে আবার বসিয়ে দেবো। আমি সব কিছু দেখাবো, যে মানে প্যাকেটগুলো এসেছে অনলাইনে, আনবক্সিং করবো, সব কিছু আজকে দেখাবো। বাট আগে না রান্নাটা সেরে নিই, কেন কখন আবার কারেন্ট চলে যায় তার নেই ঠিক। কারেন্ট চলে গেলে তো আবার রান্নার 12টা বেজে যাবে। তা কিনেছি, কিচ্ছু খুলি না, আমি তোমাদের দেখিয়ে তারপরে খুলবো। সব অনলাইন থেকে এসেছে, সব কিছু আনবক্সিং করব একটু পরে, রান্নাটা করে নিই তারপরে। এখানকার না ওয়েদার ভীষণ ঠান্ডা, জানো তো, মানে আমার একটুখানি ঠান্ডার ধাঁচও আছে, মানে অল্পতেই ঠান্ডা লেগে যায় আর কি, খুব শীত করে আর কি, হাত পা খুব ঠান্ডা হয়ে আছে, হাওয়া দিচ্ছে কন্টিনিউ। তার জন্য না একটা বাড়ি থেকে এনেছি, দোহার বলে না, দোহার নিয়ে এসেছি। কিন্তু ওটা না মানে ময়লাটা কাঁচা হয়নি, এটা কাচতে হবে। তো ভাবলাম ওটা আজকে কেটে দিয়ে, সব এখানেই পড়ে রয়েছে, সেই দোহারটা আজকে বের করবো। এই যে যেটা আর কি বাড়িতে গায়ে দিতাম, সেটাই নিয়ে এসেছি। এইটা পার্পল কালারের, যে পাতলা ব্ল্যাঙ্কেট টাইপের হয় না, মানে সবাই শুনলে হাসবে যে এই ওয়েদারে আবার এসব কেউ গায়ে দেয়, কিন্তু আমি গায়ে দেবো। এটা আজকে একটুখানি ধুয়ে দেবো, নোংরা ছিল, ময়লা ছিল, কেচে দেবো, আর ছাদে মেলে দিয়ে আসবো, শুকিয়েও যাবে। কী করবো, আবার একটু ঠান্ডাটা বেশি, কী করবো আর। তো দেখো আমার সমস্ত রান্না নেমে গেছে, মেয়েকে আমি স্নান করিয়ে এসেছি, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, ভাতটা হয়ে গেলেই মার গালবো। ঘর ধরো সব মোছামুছি পরিষ্কার হয়ে গেছে, ভাতের মারটা গেলেই আমি সমস্ত কিছু আনবক্সিং করতে বলবো। ও তার আগে একটুখানি ছাদে যাবো, কেন কি ওই দোহারটাও কাঁচা হয়ে গেছে, ওটা মেলবো, তোমাদের ছাদটা একটুখানি ঘুরে দেখাবো। ছাদ থেকে এসে সমস্ত প্যাকিংগুলো খুলবো। ওকে, গাড়ি নেমে গেছে, ভাতটা প্রায় হয়ে যাচ্ছে, এটা মার গালবো। স্নান হয়ে গেছে মামা মেয়ে, দেখি মামা আজকে বেড কভারটা একটুখানি চেঞ্জ করে দেবো। আমি তুলে ফেলেছি বেড কভারটা, এই বেড কভারটা পা দেবো, কেন কি এটা অনেক দিন হয়ে গেছে। এটা দিচ্ছি, আমি তুলে ফেলছি মা, আরো কেন কি অনেক দিন হয়ে গেছে, এটা চেঞ্জ করতেই হবে। তাক আছে না, তাকের উপরে আমার একটু বই রেখেছি, তার উপরে ক্যামেরাটা সেট করে রেখেছি। দাঁড়া, হচ্ছে তো বলে দিয়েছি, সব বলে দেওয়া না, সব কিছু বলে দেবো। মেয়ে তুমিও তো বলে দাও। কোথায় বলি, কাকে বলি বলো, তোমার কথা তুমিও বলে দাও দিদাকে। তুমি ভিডিও করে কত কান্নাকাটি করে কত কিছু বলে দাও, তুমি বলে দিই? হ্যাঁ, না না বলি না, তুমি বলে দাও। বেড কভারটা কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। চলো, আমার বরাবরই নিচে শুতে ভালো লাগে, নিচের গদিতে, আর এখন তো আরোই ভালো লাগছে, খাটনি, তাতে কি হয়েছে, গদিতে শুতে বেশ মজা। ছাদে যাওয়া যাক, এটা মেলে দিয়ে আসি, যা হাওয়া, মেলতেই তো ভয় লাগে। হাওয়া ক্লিপ নিয়েছি 4খানা, জানি না কাজে দেবে কিনা। একটা টুংটুং করে আওয়াজ শুনতে পাচ্ছ, ওটা হচ্ছে নিচে আর কি ওই মালিকের ঘরে ওই উইন্ড চাইমগুলো হয় না, সেই ওইগুলো উইন্ড চাইমগুলো, ওগুলো লাগিয়েছে, সারাদিন ধরে টুংটুং করে আওয়াজ হয়, কি ভালো লাগে। চলে এসেছি ছাদে, বলেছিলাম কি তুই আসবি না, ঠিক ও চলে এসছে, বললাম আমি যাবো আর আসবো, ঠিক চলে আসবি মামা, যা ওর পড়বে না তো মামা, না না, ওনারা সুন্দর বাঁধিয়ে দিয়েছে।
এখানে একটা বেসিন আছে, এখানে একটা টয়লেটও আছে, ভেতরে একটা টয়লেটও আছে। এই যে ছোট্ট একটা সিঙ্গেল টয়লেট, জানি না এটা ছাদে কেন বানিয়েছে, বাট এই হচ্ছে ছাদ। এখানে একটা সিঁড়ি আছে, মানে উপরে যাওয়া যায়। এটা মনে হয় কোনো একটা সোসাইটির সামনে আছে, এইদিকেও আছে, প্রচুর বিল্ডিং রয়েছে এদিকে। আর দেখো বেশিরভাগ বিল্ডিংগুলো সব সাদার মধ্যে, দেখেছো? মানে আমাদের ওদিককার যেরকম কালারফুল বিল্ডিং হয়, আমাদের ওদিককার মতন না যে কালারফুল বিল্ডিং, প্রত্যেকটা বাড়ি এক একটা, বেশিরভাগ সব হোয়াইট কালারের বাড়ি, হোয়াইট বা লাইট ইয়েলো এরকম ধরনের বাড়ি। ওই দেখো দূরে পাহাড়, কি সুন্দর লাগছে না পাহাড়টা? ছাদ থেকে আরো অপূর্ব লাগছে দেখতে, দারুণ লাগছে। নিচে যাই, আমার ব্ল্যাঙ্কেটের অবস্থা দেখো কি অবস্থা, গুটিয়ে গেছে হাওয়ায়। এই যা, আধা ঘন্টা পরে সে নিয়ে যাবো, রাখা যাবে না। যে দেখো সমস্ত কিছু আনবক্সিং করতে সব প্যাকেট নিয়ে এসেছি ঘরে। চলো এবার শুরু করা যাক, সমস্ত প্যাকেট খোলা দেখা যাক কি এসেছে। সমস্ত অনলাইনে কি এসেছে দেখা যাক। কি এসেছে বাবা, কি কিনেছে? ও পিনাট বাটার, এটা অভির ফেভারিট, এটাও মানে কিনবি পিনাট বাটার। তোমার ফেভারিট, তুমি খাবে? পিনাট বাটার এসেছে। এটা কি? এটা মনে হয় বাল্ব, একটা বাল্ব কিনেছে, দেখো বাল্ব, বাল্ব কিনেছে। দেখি দেখি কি লেখা আছে। এটা কি আছে দেখি। ফ্রেগল, কি লেখা আছে? FRAGILE। এটা কি? ও দুটো ওয়াটার বটল, দেখো ট্রান্সপারেন্ট ওয়াটার বটল, খুব সুন্দর তো। এই দেখো, গ্লাস না প্লাস্টিকের দুটো ওয়াটার বটল কিনেছে। ভেঙে যাবে না এটা প্লাস্টিক মামা, প্লাস্টিক। এই একটা দুটো কিনেছে, খুব সুন্দর। এটা কি কিনেছে দেখি। সব কিছু আমাকে ধরিয়ে দিচ্ছ তুমি, নিজে রাখবে না। এটা হচ্ছে, ঠিক আছে ও এটা হচ্ছে জামা কাপড় রাখার একটা ব্যাগ, ফোল্ড করা ছিল তো বুঝতে পারিনি। এই যে জামা কাপড় যেগুলো আর কি কাচতে দেওয়া হবে, লন্ড্রি ব্যাগ যেটা বলে সেটাই। খুব সুন্দর হয়েছে ব্যাগটা, না দেখতে দারুণ হয়েছে। ও এটা খেজুর, ওয়াও খেজুর এসেছে, খেজুর। মা এটা কি বিষ? ও এটা কি? কি? ওটা রাখো, ওটা ধরো না। এই বক্সে যেগুলো এসেছে সেটা হচ্ছে আমার মিনি কিউট বেবি এগুলো ফ্যান। কি এসেছে বাবা, আমার মিনি কি কিউট, কিনেছে? আমার মিনি কিউট কোরিয়ান নুডলস, কোরিয়ান ইনস্ট্যান্ট নুডলস এনেছে। কোরিয়ান। এগুলো কে খাবে? এগুলো সেই ঝাল ঝাল নুডলস এগুলো। এগুলো আসলে যখন একা একা থাকবে আর কি, তখন হয়তো এইসব করে খাবে, বুঝেছো? এই প্ল্যান করি কেনা, যখন আমরা চলে যাবো আর কি এখান থেকে, তখন কিউট এগুলো বেবি খাবো। ফ্যান। লাস্ট আর কি, সব মোটামুটি খোলা হয়ে গেছে, এটাই লাস্ট। প্যাকিং খোলা। সাপটা কোন? এই সাপটা video। কোন? এটা আবার কি? কোন? আচ্ছা, আরে সেই কোন চকলেট গুলো হয় না, কোন চকলেট, ছোট ছোট কোনের মধ্যে চকলেট গুলো হয় না, সেইগুলো সুন্দর জিনিস। এটা দুটো বক্স কিনেছে। সেই হচ্ছে সমস্ত প্যাকেট, আপাতত এইগুলি এসেছে অনলাইনে, যাদের কিনেছে ও কেনাকাটা করেছে। না এখন ভাত খাওয়ার টাইম, এই যে দেখতে পেয়েছে এখন পাগল হয়ে যাবে। মামা এখন লাঞ্চ টাইম, মামা এখন লাঞ্চ টাইম, শোনা পরে বিকেলে খেও, বিকেলে খুলবে তুমি, তোমাকে দেবো বিকেলে। মানে আগের দিন ব্লগে তোমরা দেখেছিলে যে ওই মানডে মার্কেটে গিয়ে যেসব এনেছিলাম বাজার থেকে, সো সেগুলো না সেখানেই পড়ে আছে ব্যাগের মধ্যে। তো আমি কি ঠিক করেছি, ওই যে কার্টুনগুলো এসেছে আর কি অনলাইনে, ওই বক্সের মধ্যে এখানে রেখে দেবো। আলু পেঁয়াজ রসুন রাখার জন্য আলাদা করে তাক কিনবো না, ঠিক আছে? এই কটা সবজি ওই বাক্স, অনেক বাক্স জমেছে, এর মধ্যে সমস্ত গ্রসারির আইটেমগুলো রেখে দেবো। আমি রেখেছি ওই যে বাক্সে। আর এগুলো হচ্ছে সেই বাজারগুলো, এগুলো সমস্ত কিছু ওর মধ্যেই রাখবো এখন। লাস্ট কাজ বাকি রইলো এই বাসন মাজা। এই বাসন কটা মাজা হয়ে গেলে মোটামুটি আজকের মতো কাজ কমপ্লিট। তারপরে আমি স্নানে যাবো। খুব একটা তো বেশি বাসন হচ্ছেও না, অসুবিধা হয় না। একটা জিনিস এসেছে অনলাইনে, সেটা হচ্ছে এই যে এইটা, ওই সেই জল সরানোর যে মগগুলো হয় না ছোট ছোট, সেইগুলো মিনি কিচেন ওয়াইপার, মিনি কিচেন ওয়াইপারগুলো হয় না, জল সরানোর ছোট ছোট মগগুলো, মিনি কিচেন ওয়াইপার, সেগুলো আর কি। এই যে বেসিনের সামনে যে জল ঢল পড়ে থাকে সেটা আর কি সরিয়ে ফেলার জন্য, এটাও এসেছে অনলাইনে।
যে বেসিনগুলো অ্যাটাচড না, রান্নাঘরের সাথে এরকম অ্যাটাচড, সেগুলোর জন্য এগুলো খুব ভালো হয়। তোমরা জানো আমাদের বাড়ির বেসিন তো অ্যাটাচড নয়, মানে আলাদা করা বেসিন রান্নাঘরের এই স্ল্যাবের সাথে। এটা যেহেতু অ্যাটাচ, তার জন্য এটা ইউজ করতেই হবে পুরো জলটাকে সরানোর জন্য। তাহলে আমার স্নান হয়ে গেছে, অভি চলে এসেছে, এবার খেতে বসতে হবে। সিম্পল সাইডে চলে এসে সবাই ফ্রেশ হয়ে মামা, ডাল ভাত ভেন্ডির ঝোল। চলো খেয়ে নিই এবার। খাওয়ার আগে ওই পাঁপড়গুলো ভেজে নেবো, যে পাঁপড়গুলো কালকে কিনলাম। তো কোনটা কোনটা ভাজা যায় দেখি, সবগুলোই একটু দুটো দুটো করে ভেজে নিই। মশালা পাঁপড়, সাবু পাঁপড় এনেছে, ছোটো ছোটো কী কী পাঁপড় আছে। এই তো দুটো প্যাকেটই এনেছে। এই দেখো কালারফুল রঙিন পাঁপড়, একটু একটু করে ভেজে নিই, ডালের সাথে খেয়ে নেওয়া যাবে। কিছুই তো সেরকম নেই, মাছ পাচ্ছি না এখানে, জানো তো কেন কি বলো তো? এই যে এখান থেকে বেরিয়ে ধারের কাছে না কোনো মাছের দোকান নেই, মাছের দোকান অনেক দূরে। চলো এই দেখো পাঁপড় কিন্তু রেডি আমাদের ভাজা, কালারফুল পাঁপড় আর ওই মশালা পাঁপড়গুলো ভেজেছি। চলো এবার খেয়ে নেওয়া যাক। তো ভিডিও করতে পারবো না, কেন কি হাতে হাতে নিয়ে খেতে হবে থালা। সো লাঞ্চ করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কি করছো? খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো এখন ছবি আঁকতে শুরু করে দিয়েছে। এদিকে দেখা তো কি আঁকলি, দেখা এদিকে নিয়ে আয়। ওই তো আবার অফিসে চলে গেল, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি বললাম একটু রেস্ট নে, তো রেস্ট না নিয়ে ছবি আঁকতে বসে গেছে। কে আমি না তুমি? অন্য কেউ? তা আমি না, যেটা বলছে আমি না। ভালো হয়েছে তো। উপরের উপরের এই ছোট্ট গোল্লাটাকে, ছোট্ট মুখটাকে, উপরে স্মাইলি, সুন্দর হয়েছে ফেস মামা। গুড ইভিনিং। দেখো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6টা, কিন্তু এখানে তো তাড়াতাড়ি সন্ধ্যে হয় না। সন্ধ্যে 6টার ওয়েদার তোমরা একটু দেখো। এটা হচ্ছে 6টা, এখন বাজে ঠিক সন্ধ্যে 6টা। আর এখানে তো তাড়াতাড়ি সানসেট হয় না। কি সুন্দর এখনো 6টার সময়, এখনো সূর্যের আলো কি সুন্দর রয়েছে দেখো। তো ভাবছি যে একটুখানি এখন এই কুশন কভারগুলো ভরিয়ে নিই, এখনও ঘুমোচ্ছে, মেয়ে ওঠেনি। কুশন কভারগুলো আমি ভরে নিই, রেডি করে রাখি। এসেছি রান্নাঘরে, মেয়েকে একটুখানি টিফিন দেবো এখন। ম্যাগি, ও ঘুম থেকে উঠে গেছে, তো একটুখানি ম্যাগি বানাচ্ছি অল্প করে। আমি খাবো না, শুধু ওর জন্যই বানাচ্ছি ম্যাগি। বসিয়ে দিয়েছি আর হয়েও গেছে 2 মিনিটস নুডলস। আর টিফিনটা খাওয়া হয়ে গেলে একটুখানি বেরোবো কালকের মতন, মানে আগের দিন ব্লগে তোমরা দেখলে যে বাইরে খাবো। মানে ইডলি ধোসা এগুলো তো খেতে হবে, এগুলোই বাইরে খাবো, এটার বাড়িতে বানাবো না। কালকে যেখানে গিয়েছিলাম ধোসা খেতে, আজকে হয়তো ওখানে যাবো ডিনার করতে, অথবা অন্য কোনো হোটেলে যাব খেতে। রেস্টুরেন্টে না, হোটেলে আর কি, হোটেলে যাব খেতে। বাবা চলে এসেছে, খোলো খোলো, চলে এসো। এই কি কি এনেছো সঙ্গে করে? মিট আবার কেলগস। কেলগস এসছে আজকে অনলাইনে, কেলগস। এটা হচ্ছে 30টা ডিম, এখানে অনেক কম। আরে বাপরে, ডিম কত নিল? 30টা ডিম কত নিল? অনেক কম, মাত্র 6.5 টাকা করে, অনলি 195। আরে বাপরে, আমাদের ওখানে তো এত কমে পাওয়া যায় না। কত 200 কত টাকা আমাদের ওখানে 225 টাকা, তাহলে 195 কলকাতাতে। আর এখানে 195। বাহ। আর এনেছো ছাতু আর কেলগস, তাই এনেছো, বাহ। চলো এখন বেরোচ্ছি আমরা, খেয়ে আসি পাশের থেকে। চলো। হ্যাঁ এদিকে মাম্মা একটা ছোট্ট ফ্রুটি আর 2টো চকলেট, স্মুদি। হ্যাঁ স্মুদি দেবে। নিচের এখন দিদিটার সাথে দেখা করতে যাচ্ছে। যে আর কি ওই আঙ্কেলের যে নাতনি, ওর সাথে মেয়ে একটুখানি দেখা করবে বলে চকলেট টকলেট নিয়ে যাচ্ছে, কিন্তু হয়তো দেখাতে পারবো না, কারণ কি ওনার ক্যামেরার সামনে আসলে পারে হয়তো অপছন্দ করতে পারে, ওই জন্য দেখাতে পারবো না তোমাদের। চলো আজকে এখানে আসতাম আমরা ডিনার করতে। এটা আরেকটা দোকান, কি পাওয়া যায় চলো দেখা যাক ভেতরে গিয়ে। চিকেন রান্না হচ্ছে। তুমি এখানেই বসে রোজ খায় আর কি, লাঞ্চ করে অফিস থেকে বেরিয়ে এখানে বসে, কখনো এখানে কখনো ওখানে থালি, কখনো কোথাও থালি খেতে যায়, কখনো এখানে বসে খায়, আমাদের ভিডিও কল। হ্যাঁ আমাদের
আমাদের চলে এসেছে এই যে চিকেন ফ্রাইড রাইস, গরমা গরম চিকেন ফ্রাইড রাইস, আমাকে সস দাও, লাচ্ছা পরাটাও এসেছে। আমাকে সস দাও, সস। দেখো এখানে একটা দোকানে আসলাম, এখানে মানে সেল চলছে বুঝলে, সেল চলছে তো বাচ্চাদের জামা কাপড় বড়দের জামা কাপড় সব সেল চলছে। চলো দেখি কি খবর এখানে দোকানটার, কি সেল চলছে এমন। বাচ্চাদের এই 20 টাকা 30 টাকা একদম মানে একদম সেল হচ্ছে সেল। সেল সেল দিচ্ছে একদম সদ্যজাত Clearance. বাচ্চাদের। ভেবেছিলাম এগুলো মেয়ের জন্য হবে কিন্তু একদমই বাচ্চাদের। Clearance. ভেতরে নিলাম, ওগুলো একটু দাম বেশি কিন্তু তাও ভীষণ ভীষণ ভালো হয়েছে জামাগুলো। সব 100 থেকে সব নিয়ে নিলাম, সব 100 থেকে 150 টাকার মধ্যে সব সব নিয়ে নিলাম চাটাপাট করে। 100 থেকে 150 টাকার মধ্যে, বুঝতে পারছো কত সুন্দর, অনেকগুলো নিয়ে নিয়েছি একদম ঘরে ঘরে পড়া একদম। এনিওয়েজ চলো এখন বাড়ির পথে যাব। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি আজকে টোটাল ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পেরেছি। আবার নেক্সট ডে মর্নিং ব্লগ শুরু করবো, কালকে বাবা মা আসছে আর কি ঘরে, তো সেখান থেকে ব্লগ শুরু হবে। সবাই খুব ভালো থেকে সবাইকে ভালো লেগে দেখাচ্ছে আবার নেক্সট ব্লগে। আপাতত মাই কাপ অফ লাইফ এখানে এন্ড করছি। টাটা বাই, গুড নাইট। গুড নাইট। গুড নাইট বলছে না, গুড নাইট বলো।